নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? রিম্পা অ্যান্ড স্তুতি চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো গত 2-3 দিন কি 4 দিন ভিডিও দিতে পারিনি, তার জন্য অত্যন্ত দুঃখিত। আসলে এডিট করা হয়নি ভিডিওগুলো, তার জন্যই দিতে পারিনি। তো ক্ষমাপ্রার্থী সকলের কাছেই। আর তো আজকের ভিডিওটা কোনো রান্নার ভিডিও নয়, একটা রেসিপির ভিডিও অবশ্যই, কিন্তু রান্নার নয়, মানে খাওয়ার নয়, আমাদের চুলের স্ক্যাল্পের খাবারের রেসিপি। তো তোমরা দেখে নাও। দেখো, প্রথমেই কড়াইটা চাপিয়ে দিয়েছি, আর লোহার কড়াই হলে সব থেকে ভালো হয়। আর যাদের কাছে লোহার কড়াই নেই অগত্যা, তারা অন্য কোনো কড়াইও ইউজ করতে পারো, তাতে অসুবিধা নেই। কিন্তু লোহার কড়াই যদি হয় তাহলে মানে ভালো হয়, জিনিসটা ইনফিউশনটা হতে ভালো হয় আর কি। তো দেখো, কড়াইটা একটু গরম, মানে হালকা আঁচে আগে বসিয়ে দিয়েছি। বসিয়ে দেওয়ার পরে দেখো, এখানে আমি নিহারের যে উত্তম একদম খাঁটি 100% পিওর যে নারকোল তেলটা হয়, সেটা আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম। তো নিয়ে নেবার পরে এর মধ্যে দেখো আরও কয়েকটা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব। তো আমরা সকলেই, আমাদের মানে এগুলো সমস্তই ঘরোয়া উপকরণ, তোমরা সহজেই পেয়ে যাবে। তো দেখো, প্রথমে 1 চামচ মেথি দানা নিয়ে নিয়েছি। মেথি দানা যে চুলের জন্য কত ভালো কি বলবো, এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট পাওয়া যায়। এর মধ্যে ভিটামিন এ, সি, ই সমস্ত কিছু আছে। ভিটামিন সি আমাদের চুলের জন্য খুব ভালো। তো যে সমস্ত বন্ধুরা আমার চুল পড়ার সমস্যায় ভুগছো, আশা করি যদি এই তেলটা একবার বানিয়ে ব্যবহার করো, মানে 3 থেকে 4 সপ্তাহের মধ্যেই তোমরা রেজাল্ট দেখতে পাবে। তো দেখো, মেথি দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। আর কালো জিরেতেও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, আর ভিটামিন সি তো আছেই, আর আয়রন আছে প্রচুর পরিমাণে, যে কারণে মানে আমাদের চুলের স্বাস্থ্যের জন্য এগুলো খুবই উপকারী উপাদান, সেগুলো সবই আছে। আর তারপরে দিয়ে নিচ্ছি কারি পাতা, 3-4টে লম্বা স্টিক ভেঙে নিয়ে সেখান থেকে কিছু কারি পাতা দিয়ে দিয়েছি। আর লাস্ট অ্যাড করছি জবা পাতা। জবা গাছ তো সকলের বাড়িতেই প্রায় থাকে, আর যাদের নেই তারা একটু অ্যারেঞ্জ করে নেবে পাশের বাড়ি থেকে বা পাড়ায় কারোর বাড়িতে থাকলে। জবা ফুলের মধ্যেও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তো জবা ফুল আমার কাছে ছিল না, ওই জন্য জবা পাতা ব্যবহার করেছি। অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, আয়রন থাকে। তো এই চারটে উপাদান আমি নিয়েছি, এই 4টে উপাদানই কিন্তু আমাদের চুলের স্বাস্থ্যকে ভালো করতে সাহায্য করে। চুলের যদি অনেক সময় মানে বর্ষাকালে দেখা যায় স্ক্যাল্পে প্রচুর ইচিং হয়, এই ইচিংটা বন্ধ হয়। তো দেখো, ফেনা ভুরভুরি কাটছে, বেশ ফেনা ফেনা হয়ে গেছে। তো ওই ফেনাটাকে মরতে দিতে হবে, এর জন্য কন্টিনিউ স্টিয়ার করতে হবে। একটা চামচ নিয়ে সমানে নেড়ে যেতে হবে, নেড়ে যেতে যেতে দেখবে আস্তে আস্তে ফেনাটা কেটে যাবে। আসলে যেহেতু একদম টাটকা কারি পাতা আর জবা পাতাটা দিয়েছি, তো তার জন্য এরকম হয়েছে। তো এটা ভয় পাওয়ার কিছু নেই, এরকম হয়। তো হতে হতে এটা ফেনাটা কেটে গিয়ে বেশ সুন্দর দেখবে, যখন পাতাগুলো একদম সেই ভাজা ভাজা মতন হয়ে গেছে, কুকড়ে কুকড়ে গেছে, একদম শক্ত হয়ে গেছে পাঁপড়ের মতন। তো সেই মুহূর্তে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে, দিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। খুব বেশি সময় এখানে যেমন লাগবে না, আর খুব সহজেই তোমরা এই ঘরোয়া পদ্ধতিতে তেলটা বানিয়ে নিতে পারবে। আর ডেফিনেটলি তোমরা এই রেসিপিটা ট্রাই করো, তোমাদের চুলের হেলথের জন্য খুবই ভালো। যাদের চুল পড়ছে তাদের দেখবে 2 থেকে 4 সপ্তাহের মধ্যে তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে, অনেকটাই কমে যাবে আর কি, কন্ট্রোলে আসবে। তো বর্ষাকালে এমনিতেই চুলটা বেশি পড়ে, কিন্তু অত্যাধিক বেশি যাতে না পড়ে সেই জন্য তোমরা রেগুলার এই তেলটা ব্যবহার করতে পারো। এমন কোনো কথা নেই যে বর্ষাকালেই ব্যবহার করতে পারবে, তোমরা চাইলে সারা বছরই এই তেলটা বানিয়ে ব্যবহার করতে পারো। তো দেখো, ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিতে হবে, যখন দেখবে পাতাগুলো ওই যে বললাম পাঁপড়ের মতন হয়ে গেছে, আর তেলের কালারটাও একটু চেঞ্জ হয়েছে। কালো কড়াইয়ের জন্য তোমরা বুঝতে পারছো না, তোমরা চামচে করে তুলে নিয়ে দেখতে পারো। কালারটা যখন চেঞ্জ হয়ে যাবে তখনই তোমাদেরকে বুঝে নিতে হবে যে তেলটা রেডি হয়ে গেছে। তারপরে এটাকে ঠান্ডা করে নিয়ে কোনো কাচের শিশিতে বা প্লাস্টিকের বোতলে ভরে নিতে পারো। কাচের শিশি হলে সব থেকে ভালো হয়, তেলটা অনেক দিন ভালো থাকবে। তো দেখো, একটা ফানেলের সাহায্যে আমি তেলটাকে ঢেলে নিচ্ছি। এইটা আমি স্টোর করে রেখে দেবো, এটা প্রায় 6 মাস ভালো থাকে।
আর পারলে যদি একটুখানি মানে রোদ খাওয়াতে পারো তাহলে তো আরোই ভালো, ইনফিউশনটা আরও ভালো হয়। তো দেখো আমার তেল এখানে রেডি। তো আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে রেখে দিও। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর প্লিজ, তো কে কে এই তেলটা বানিয়ে অ্যাপ্লাই করতে চলেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে খুশি হব। আর তো আজকে আসছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।